এই মুহূর্তে আবাস যোজনার বাড়ির টাকা দিয়ে এত বড় দারুণ সুখবর আপনারা কল্পনাও করতে পারবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, 11 লক্ষ উপভোক্তা তো টাকা পাবেই। বন্ধুরার সঙ্গে যারা যারা বাড়ি এখনো পর্যন্ত পাননি, এই মুহূর্তে যদি আবেদন করেন এর সত্ত্বেও আপনারা বাড়ির টাকা পাবেন। অর্থাৎ বন্ধুরা, আপনি যদি বাড়ি না পেয়ে থাকেন, আপনার যদি একটি বাড়ির প্রয়োজন হয়ে থাকে, সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা যারা আবেদন করেছেন তাদেরও এবার টাকা দেওয়ার পরিকল্পনা শুরু করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে এত বড় সুখবর চলে এসেছে, আপনি কল্পনাও করতে পারবেন না। ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন, ডিটেলস জানতে পারবেন। তো চলুন বন্ধুরা শুরু করি, দেখা যাক কি বলা। দর্শক বন্ধুরা, সরাসরি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পাকা বাড়ির জন্য রোজ ভুরি ভুরি আবেদন সরাসরি মুখ্যমন্ত্রীতে। কম বেশি প্রত্যেক দিনই আবেদন জমা পড়তেছে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরের জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, লেখা রয়েছে এখানে বাংলার 11 লক্ষ বাড়ি তৈরির ছাপপত্র দিয়েও তার টাকা দেয়নি কেন্দ্র। দর্শক বন্ধুরা, লেখা রয়েছে এইভাবে কেটে গিয়েছে 1.5 বছরেরও বেশি সময়। ফলে বাধ্য হয়ে ডিসেম্বরের মধ্যে বাড়ি তৈরির টাকা কেন্দ্র না দিলে বন্ধুরা রাজ্যের কোষাগার থেকে গরিবের বাড়ি করে দেবে বলে কথা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, এই পরিস্থিতিতে মাথায় পাকা ছাদের আশায় সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে প্রতিদিন বাড়ি তৈরির অনুদান চেয়ে নতুন করে আবেদন করছে হাজার হাজার মানুষ। সরাসরি মুখ্যমন্ত্রীর সেলে আসা আবেদনের সংখ্যা দেখে চক্ষু চড়া গাছ খোদ পদস্থ কর্তাদের। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছেন 2023 সালের 8ই জুন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরটি চালু করে রাজ্য সরকার। সেখানে যোগাযোগ করে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে যে কোনো অভিযোগ জানাতে পারে আম জনতা। বন্ধুরা, নবান্ন সূত্রের খবর, শুরুর দিন থেকে এখনো পর্যন্ত শুধুমাত্র পাকা বাড়ির চেয়ে আবেদন এসেছে 1,34,000। বন্ধুরা, এখানেই শেষ নয়, এই সমস্ত আবেদনকারী একাংশ আবার মরিয়া হয়ে একাধিকবারও আবেদন করেছে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে, যাতে করে তারা বাড়িটা পায় এই আশা নিয়ে। বন্ধুরা, এখানে পরিষ্কার কিন্তু বলা রয়েছে যে এই ব্যক্তির একাধিক আবেদনের সংখ্যাটিও বেশ বড়। রাজ্যের বিশ্লেষণে এমন 38,842টি আবেদনের কথা জানা গিয়েছে। যাচাই করে দেখা গিয়েছে যে এদের কিছু আবার বাড়ি পাওয়ার যোগ্যই। বন্ধুরা, সরাসরি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান রাজ্যের গরিব মানুষকে ঠকাচ্ছেন মোদীবাবু। ওর মায়া মমতা বলতে কিছুই নেই, উনি শুধুই সংকরণীয় রাজনীতি করেন। দর্শক বন্ধুরা, লেখা রয়েছে ওর অদ্বৈতার কাছে গরিব মানুষের আর্জির কোনো দামই নেই। ঠিক সময়ে টাকা ছাড়লে মানুষকে এমনভাবে হাবিতস্য করতে হতো না। বন্ধুরা, এই পরিস্থিতিতে যিনি তাদের সুরাহা দিতে পারেন, বন্ধুরা স্বাভাবিকভাবে তার কাছে সাধারণ মানুষ আবেদন জানাচ্ছেন। বন্ধুরা, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ক্ষেত্রে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাই তিনি সকলের ভরসা। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে আরও যে সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে পঞ্চায়েত দপ্তরের অধীনে থাকা আবাস, গ্রামীণ রাস্তা, 100 দিনের কাজ, নিকাশি ব্যবস্থা, স্বাস্থ্য, পানীয় জল, বেআইনি নির্মাণ, বার্ধক্য ভাতা সহ 21টি বিষয় নিয়ে সাধারণ মানুষের অভিযোগ জানায়। বন্ধুরা, সূত্রের খবর, এর মধ্যে সব থেকে বেশি আবেদন এসেছে বাড়ি তৈরির অনুদান চেয়ে। বন্ধুরা, তারপরেই রয়েছে গ্রামীণ রাস্তা তৈরির দাবি জানিয়েছে আবেদন। বন্ধুরা, তার সংখ্যা 83,451। বন্ধুরা, লেখা রয়েছে পদ্মশ্রী প্রকল্পে আবেদনে সাড়া দিয়ে রাজ্যের সরকার বহু রাস্তার কাজ করেছে। 100 দিনের কাজে আবেদন এসেছে 7,841টি। সেগুলি শুরু করা হয়েছে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে, কিন্তু আবাসের ক্ষেত্রে সকলের নজর রয়েছে ডিসেম্বর মাসের দিকে। ওই 11 লক্ষ বাড়ির টাকা কেন্দ্র না দিলে গ্রামীণ আবাস প্রকল্পের চূড়ান্ত তালিকার পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে যারা আবেদন জানিয়েছেন তাদেরও টাকা তখন দেওয়া হয় কি না সেটাই এখন নজরে সকলে। উল্লেখ্য, সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে আসা আবেদন যাচাই করে তালিকা তৈরি রাখা হচ্ছে। বন্ধুরা, এখানে পরিষ্কার দেখতে পারলেন যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া না দেওয়ার বিষয়ে কিন্তু একটা ভাবা চিন্তা চলছে। ফাইনাল তালিকা তৈরি করার কিন্তু একটা পরিকল্পনা চলছে। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে টাকা কেন্দ্র সরকারের তরফে দেওয়া হচ্ছে না, এ টাকা রাজ্য সরকারের তরফে দেওয়া হবে বলে
প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, এ নিয়ে এরপরেও যে আবেদনগুলি জমা পড়েছে, অর্থাৎ যারা যারা বাড়ি পাননি, আবেদন করছেন বা এখনও পর্যন্ত জানাচ্ছেন, তারাও কিন্তু বাড়ির টাকা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছেন। এই মুহূর্তে যে আপডেট, সেই আপডেট মোতাবেক আপনাদের জানিয়ে দিলাম। যদি আপডেটটি পেয়ে উপকৃত হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে